এবার নজর রাখবো ব্রেকের আগে ঠিক যে খবরের কথা আপনাদের বলছিলাম, পঞ্চায়েত প্রধান তাকে তালাবন্দি করে বিক্ষোভের ঘটনা। দেগঙ্গায় গ্রাহকদের 5 কোটি টাকা তছরূপের অভিযোগ, কিন্তু এই 5 কোটি টাকার অঙ্কটা তো নেহাত কম নয়। কেন, কিভাবে এই ঘটনা ঘটলো, ঠিক কি অভিযোগ উঠে আসছে, আরো বিস্তারিত জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, গ্রাহকদের 5 কোটি টাকা তছরূপের অভিযোগ, নেহাত টাকার অঙ্কটা কম নয়, মানে এত কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ কেন, কি কারণ, ঠিক কি ঘটেছে? দেখো, দেগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে অর্থাৎ গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে, তার যে কর্মী, সেই কর্মী কিন্তু এই যে সমস্ত সেখানকার প্রায় 500-র বেশি কিন্তু গ্রাহক রয়েছে, তাদের কাছ থেকে যে টাকা তারা জমা দিতেন ব্যাংকে, সেই জমা দেওয়া টাকা তাদেরকে কখনো বলতেন যে লিঙ্ক নেই, কখনো বলতেন যে পরে রিসিভ দেওয়া হবে। এইভাবেই কিন্তু সেই টাকা তিনি নিয়েছেন এবং সব মিলিয়ে প্রায় 5 কোটি টাকা, প্রায় 500 গ্রাহকের কাছ থেকে এই কারো 10, 20, 30, 50, 1 লাখ, 2 লাখ এইভাবেই কিন্তু এই বিশাল অঙ্কের টাকা তিনি নিয়েছেন। কিন্তু নেওয়ার পরেও সেই টাকা তিনি কোনো রকমভাবে ব্যাংকে জমা করেননি, করে পুরো টাকাটাই তিনি আত্মসাৎ করেছে, এমনটা তছরূপ করেছে, এমনটা অভিযোগ তোলে এলাকার মানুষজন বা এলাকার গ্রাহকরা। এবং যেহেতু এই গ্রাহক সেবা কেন্দ্রে যিনি রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তিনি একেবারে পঞ্চায়েত যিনি প্রধান রয়েছেন তার ঘনিষ্ঠ, ফলে তাকে যেমন প্রায় 10 থেকে 12 দিন ধরে আটকে রাখা হয়েছে এই গ্রাহক সেবা কেন্দ্রে, অন্যদিকে পঞ্চায়েত প্রধানকেও তালা দিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। তার কারণে এই 10 থেকে 12 দিন যে গ্রাহক সেবা কেন্দ্রে যিনি কর্মী রয়েছেন তাকে যেমন আটকে রাখা হয়েছে, খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে, সেই সময় যখন উদ্ধার করতে যায় সেই সময় প্রধানের নির্দেশেই নাকি তাকে উদ্ধার করা গেছে বা তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসার একটা চেষ্টা হচ্ছিল। ফলে তার জন্য প্রধানের ঘরে, পঞ্চায়েত প্রধানের তালা মেরে প্রায় ঘন্টা 4 ধরে বিক্ষোভ দেখা এলাকার মানুষজন। তাদের একটাই দাবি যে পঞ্চায়েতের যোগসাযোগী এই কর্মী দুর্নীতি করেছে, কিন্তু পঞ্চায়েত প্রধানের বক্তব্য তিনি এর সঙ্গে যুক্ত না, তারা চাই গরিব মানুষের টাকা ফেরত পাক। ইতিমধ্যেই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, ফলে তাকে কেন তালা মারলেন, ফলে তিনি যেটা বলেন যত তাড়াতাড়ি পারে পঞ্চায়েতে চলে আসো, থানা ঘেরাও হবে, ব্যাংক ঘেরাও হবে। 3 সপ্তাহ ধরে সাধারণ মানুষের যে ব্যাংকে আমরা যে টাকা রেখে দিই, আমাদের রিসিভ লিঙ্ক নেই, মানে নেটওয়ার্ক নেই, এই বলে আমাদের চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। SBI প্রদীপ দাস বলে, যিনি এই ব্যাংকটা। প্রায় 4 কোটি টাকার হিরে বাজেয়াপ্ত হয়েছে বাগডোগরা বিমানবন্দর থেকে, গ্রেপ্তার করা হয়েছে একজনকে, কিন্তু কে, কোথায় বা এই হিরে নিয়ে যাওয়া হচ্ছিল, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, 4 কোটি টাকার হিরে বাজেয়াপ্ত এই বিমানবন্দরে যাকে গ্রেপ্তার করা হলো, তিনি কে, কিভাবে উদ্ধার করা গেল, কোথা থেকে কোথায় যাচ্ছিল বা যাওয়ার ছক ছিল? দেখো, যেটা আমরা যে সূত্র যেটা জানতে পারছি যে এই ব্যক্তি দিন কয়েক আগে দিল্লি থেকে বিমানে কিন্তু সরাসরি চলে যান নেপালের কাঠমান্ডুতে, এবং কাঠমান্ডু থেকে তিনি আরেকটি বিমানে চেপে চলে আসেন ভরতপুরে, এবং সেই নেপালের ভরতপুরে তার হাতে কিন্তু এই হিরের যে সাদা ব্যাগ ছিল, যার মধ্যে হিরে ভর্তি ছিল প্রায় 4 কোটি টাকার হিরে, সেই ব্যাগ কিন্তু তার হাত বদল হয় কোথায়, নেপালের ভরতপুরে, এবং সেখান থেকে নেপালের ভরতপুর থেকে বাই রোড সে চলে আসে পানিট্যাঙ্কি সীমান্তে, ইন্দো নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি, এবং বর্ডার ক্রস করে চলে আসে বাগডোগরা বিমানবন্দরে, এবং সেখান থেকে সে যখন দিল্লির বিমানে উড়ে যাওয়ার তার টিকিট কাটা ছিল বা ছক ছিল, এই হিরে দিল্লির বাজারে তিনি পাচার করার যে তার যে ছক ছিল, সেই খবর গোপন সূত্রে খবর পায় ডিআইএর গোয়েন্দারা, এবং সেই মতো বাগডোগরা বিমানবন্দরে তারা ওত পেতে থাকবে, এবং এই ব্যক্তি বিমানবন্দরে আসতে, যার বাড়ি দুই জায়গায় রয়েছে, এক গুজরাট এবং দিল্লি, 2 জায়গায় তার বাড়ি রয়েছে, এবং তাকে কিন্তু সেখান থেকেই প্রথমে আটক করা হয় বাগডোগরা বিমানবন্দরে, এবং জেরাতেই অসংলগ্নতা ধরা পড়ে, এবং পরবর্তীতে সে স্বীকার করে যে সে হিরে পাচারের চক্র ছিল, এর মধ্যে একটা আন্তর্জাতিক হিরে পাচার চক্র সক্রিয় রয়েছে বলে ডিআইএর আইনজীবী তিনি জানিয়েছেন। এবং এই ধৃতের বাড়ি দিল্লি, গুজরাট 2 জায়গাতেই নাকি? বেশ, ডেসক্রিপশন অনুযায়ী এই ব্যক্তি যখন নাকি বাগডোগরা এয়ারপোর্টের ওখানে ইন্টারসেপ্ট করা হয়, দীপক কুমার মেহতা, সেই প্যাকেট খোলার পরে দেখা যায় ন্যাচারাল হিরে 161.66 গ্রাম, এর বাজার মূল্য ছিল 4,33,14,600 টাকা। এটা একটা ইন্টারন্যাশনাল হীরা চোরাচালান চক্র একটা কাজ করছে স্মাগলিং অ্যাক্টিভিটির জন্য। সেকশন 104 একে অ্যারেস্ট করা হয়।
কাটমানি না দেওয়ায় আবাস নাকি দেওয়া হবে না। হ্যাঁ, এমনটাই অভিযোগ পাঁশকুড়ার একাধিক পরিবার করছে। কিন্তু কাদের বিরুদ্ধে এই অভিযোগ? পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে নাকি এই অভিযোগ উঠে আসছে। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কাটমানি দিতে হবে, না হলে আবাস নয়, মানে এটা তো কোনো নিয়মই নেই। এই যে পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে একাধিক পরিবারে অভিযোগ তুলছে, এর সত্যতা কতটা? কারণ সমীক্ষার সময় নাম যদি থাকে তাহলে এখন কিভাবে বাদ? দেখো, শুধু পঞ্চায়েত সমিতির সহসভাপতি নয়, দলের তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুজিত রায় সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে এমন গুরুতর মারাত্মক অভিযোগ কিন্তু সামনে আসছে, যে অভিযোগ কিন্তু কাটমানি চেয়েছেন আবাসের জন্য, আর কাটমানি না দেওয়ার কারণে আবাস তার তালিকা থেকে নাম চলে গেছে। একজন দুজন নয়, বেশ কয়েকটি পরিবার এই অভিযোগ আনছেন। তারা সরাসরি বিডিওর কাছে অভিযোগ করেছেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলছে। অভিযোগ অস্বীকার করছে তৃণমূল নেতা। কিন্তু গোটা ঘটনা সামনে আসার পর রীতিমতো শোরগোল শুরু হয়েছে। একদিকে বিরোধীরা অভিযোগ করছেন, অন্যদিকে যারা অভিযোগকারী তারা সরাসরি অভিযোগ করছেন যে তাদের নাম তালিকায় ছিল, সার্ভে তালিকায়, তাহলে কেন থাকবে না? এবং যে ছবি দেখাচ্ছি, বাড়িগুলোর দেখো ছবি, সেই ছবিতে স্পষ্ট হবে রীতিমতো দৈন্য দশা। মাটির বাড়ি, পাঁশকুড়ার বেশ কয়েকটি পরিবার, তারা কিন্তু তাদের নাম না দেখে তারা বলছেন আমাদের কাছে যে টাকা চাওয়া হয়েছিল, তোলা চাওয়া হয়েছিল, কাটমানি চাওয়া হয়েছিল, তার না দিতে পারায় বা না দিতে চাওয়ায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এইরকম মারাত্মক অভিযোগ সামনে আসার পর প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। এখন দেখা যাক যে এ ব্যাপারে কতটা কি পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন, আর সেদিকেও আমাদের নজর থাকবে। এবং এই যে মানুষের পঞ্চায়েত যে সেও টাকা চাইছে, যে সুজিত রায় সেও টাকা চাইছে, 30,000 টাকা করে দিয়ে দিলে আমরা বাড়িটা করবো কোথা থেকে বলুন? আমরা তো প্রচুর দেখতে পাচ্ছেন যে আমরা গরিব, তাহলে টাকাটা দিয়ে দিলে সম্পূর্ণ আমরা বাড়ি করবো কোথা দিয়ে? বলছে টাকা না দিলে আমি বাড়ি করে দিব নি। তারপর সুজিত রায় বলেছে আমাদেরকে এত টাকা দিবে আর তোমাদের বাড়ি করে দেবো। আমরা তো এইখান থেকে দিয়েছি, মানে তবুই আমরা বাড়ি পাইনি। গ্রাম পঞ্চায়েত বলতেছে বলে পয়সা দিলেই পাওয়া যাবে, এটা টিএমসি দল। ঘর ঢুকার আগেই পয়সা ওদেরকে দিয়ে দিতে হবে, আমি পয়সা কোথায় দিয়ে দেবো? গরিব মানুষ। একটা লোক আজ অব্দি আমার রাজনৈতিক জীবনে বলতে পারবে না যে সরকারি পরিষেবা পাই দেওয়ার জন্য আমি তাদের কাছে চা খেয়েছি। তারা কারা? আমি আপনাদের মুখ থেকেই শুনলাম প্রথম। আমারও জানার খুব কৌতূহল আছে। এটা সর্বস্বভাবে মিথ্যা, এবং যদি আমি টাকা নিয়ে থাকি তারা যদি প্রমাণ দেয় আইনত ব্যবস্থা হবে। কিন্তু যারা অভিযোগ করেছে তারা প্রমাণ সহ পাঁশকুড়া থানায় যাক, ডিএম এর কাছে যাক, ভিডিওর কাছে যাক, অবশ্যই হবে। কিন্তু অভিযোগ ভিত্তিহীন হলে তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা। এরকম কোনো ইনফরমেশন নেই। যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তাহলে তার নির্দিষ্ট কারণ আছে। যদি তারা আমাদের কাছে আসে আমরা দেখে বলতে পারবো যে কী কারণে নাম বাদ গেছে, আদৌ বাদ গেছে কিনা। এটা সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে সবাই পাচ্ছে, কারোর চাওয়াতে বা না চাওয়াতে কোনো কিছু হবে না। নির্দিষ্ট সরকারি নিয়ম মেনেই টাকা, লোকের টাকা পাচ্ছে সরকারি বাড়ির। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য।